আসসালামু আলাইকুম, হ্যালো ব্রিয়ন। এই ভিডিওতে যে বিষয়টা শেয়ার করতেছি, যাদের ফেসবুক আইডি বা পেজে কন্টেন্ট মনিটর লক আছে, তারা আজকে চেক করে যে বিষয়টা জানতে পারবেন যে আসলে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটর সেটআপ পাবেন কিনা। হ্যাঁ, অবশ্যই আপনাকে চেক করতে হবে। দেন আমি জানি যে অনেকেই এখনো সেটআপ পাননি, বাট ফেসবুকের যে আর্নিং এর বর্তমান অবস্থা একটু হলেও তারা বাড়াইছে, যেটা আমি দেখেছি আমাদের ভিডিওতে থেকে প্রপারলি দেখেছি। এই কারণে বলতেছি যে আপনাদেরও মনিটর পাওয়া দরকার, আপনাদেরও এই সেটআপটা পাওয়া দরকার। যে গাইডলাইন গুলো দেখতে হবে এবং যে বিষয়টা শেয়ার করে দেখাবো যে আসলে আপনি আপনার আইডি বা পেজে পাবেন কিনা। সো তার আগে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের লগ আছে কিনা। আশা করি যে অনেকেরই অ্যাকাউন্টে বর্তমান লক নেই, কারণ অনেকেরই পেজে দেখবেন যে লক ফেসবুক টিম তুলে নিয়েছে। এটা কিন্তু ফেসবুকের আপডেটের সাথে সাথে ফেসবুক টিম তুলে নিয়েছে, বাট কিছু সংখ্যক অ্যাকাউন্টে আপনি দেখবেন যে লক আছে। সো লক থাকা বা আনলক থাকা এটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে যে আপনি ফেসবুক থেকে বা আপনার আইডি বা পেজটাতে মনিটর পাবেন কিনা, সেই বিষয়টা আমাদের জানা দরকার। সো আমরা কনফার্মেশনে ক্লিক করে দিলাম। এখানে যে পরিবর্তনটা আমরা দেখলাম, এখানে মূলত এটা অনেকেই অনেক আগ থেকে জানেন যে ইনস্টিম অ্যাডস, রিল সেটআপ, পারফরম্যান্স বোনাস, এটা কিন্তু ফেসবুক টিম এটার পরিবর্তে আপনাদেরকে কনভার্ট করে কন্টেন্ট মনিটর সেটআপ দিয়েছিল। মানে আপনি যদি ইনস্টিম অ্যাড সেটআপ থেকে ইনকাম করে থাকেন আগে থেকে, রিল সেটআপ থেকে আর পারফরম্যান্স বোনাস থেকে, যারা আগে থেকে ইনকাম করেছিলেন তাদেরকে এগুলো এখন অফ করে দিয়ে তারা দিয়ে দিয়েছে মনে করেন যে কন্টেন্ট মনিটর সেটআপ। সো আমরা একটু লার্ন মোডে ক্লিক করতে চাই। সো লার্ন মোডে ক্লিক করার পর আমরা ফেসবুকের যে গাইডলাইনটা দেখে নেব, সেটা হচ্ছে এখান থেকে একটু নিচে আসব। এই যে এখানে একটু নোট তারা দিয়েছে আমাদেরকে, এই নোটটা আপনাদেরকে প্রপারলি বুঝতে হবে। যদি না বোঝেন তাহলে কিন্তু হবে না। এই নোটে বলা আছে, ইনস্টিম অ্যাডস, অ্যাড অন লিস্ট অ্যান্ড পারফরম্যান্স বোনাস প্রোগ্রামস আর নো লগার অ্যাভেলেবেল। ক্রিয়েটর হু ডু নট migrate over to Facebook content monetization by August 31 will lose access to monetization until they migrate to the new program. সো এখান থেকে আপনাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইনস্টিমেটস, রিল সেটআপ, বোনাস সেটআপ, এগুলো ফেসবুকের কোনোদিনও ফেসবুকে সেটআপ অপশন আনবে না, বা এগুলো সেটআপ আর কেউ পাবে না, বা এগুলো যদি পেয়েও থাকেন আপনি, ওগুলো থেকে কোনো ইনকাম হবে না। এগুলো 31শে আগস্টেই কিন্তু তারা অফ করে দিয়েছে। এটা কিন্তু যারা নতুন আছেন তারা জানেন না, তাদেরকে জানালাম। আর যারা আগে থেকে জানেন তারা তো জানেন। সো কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই নতুন অডিয়েন্স আছেন, অনেকেই সেই আমি যখন 22 সালে আমার কন্টেন্ট ক্রিয়েটর শুরু করছি সেখান থেকেও দেখতেছেন। সো অসংখ্য ধন্যবাদ যারা ওল্ড সাবস্ক্রাইবার। সো বিষয়টা হচ্ছে, এটা তো বুঝতে পারলেন যে এই সেটআপগুলো আর আমরা পাচ্ছি না, কিন্তু ভাই আপনি আপনার অ্যাকাউন্টে পাবেন কিনা সেটা কিভাবে বুঝবেন? এরকম কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনাদেরকে এমন কিছু বলে যে এখনই চেক করেন যে আপনি কন্টেন্ট সেটা পাবেন কিনা। সো ওরা কি আসলে ফেসবুকে যায়, ফেসবুক মার জোগাড়বারের সাথে কথা বলে কিনা, না বা ওদের সাথে কি কথোপকথন হয়, হুদাই আপনাদেরকে কি বলবো আতঙ্ক সৃষ্টি করে দেয়। সো আমি আপনাদেরকে যে আপডেটগুলো শেয়ার করি সেগুলো হচ্ছে ফেসবুকে যেখানে বলা আছে সেগুলোই দেখাই, আমি কোনো আউল ঝাউল আপনাদেরকে আপডেট দেখাই না। সো আপনারা এটা ক্লিয়ার কাট হয়েছেন যে ইনস্টিমেটস, রিল সেটআপ, বোনাস এগুলো আর কোনো সেটআপ পাবেন না। তবে ভাই কন্টেন্ট মনিটর সেটআপ দিবে, এটা তাদেরকে বলে দিয়েছে। আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে প্রথম লাইনটা আপনারা একটু ফলো করবেন। এখানে দেখেন, ইনস্টিমেটস, অ্যাড অন লিস্ট এন্ড দ্য পারফরম্যান্স বোনাস প্রোগ্রাম ইন ডেট অন আগস্ট, আগস্টের 31 তারিখে শেষ হয়ে গেছে ওগুলো সেটআপ। দেন আপনি যদি কন্টেন্ট মনিটর পেতে চান তাহলে আপনাকে এলিজিবল হতে হবে। এলিজিবল কিভাবে হবেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে বলা আছে, এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, which is the last day creator were able to earn from any the of this monetization option program eligible creators। যারা এলিজিবল ক্রিয়েটরস তারাই কিন্তু সেটআপ পাবেন। কথাটা ভালোভাবে বুঝবেন। চেক করা বলতে এখান থেকে আপনাদেরকে বলতেছি, ফেসবুকে এখন এলিজিবল কিভাবে হবেন আপনি তো সেটা জানেন না, কিভাবে বুঝবেন? সো এলিজিবল হচ্ছে ফেসবুক প্রত্যেকটা অ্যাকাউন্টে তারা সেটআপ দিবে, কারণ ফেসবুক চাচ্ছে ক্রিয়েটরকে বাড়াতে, তাদের ভিডিও প্ল্যাটফর্মটা আরো বড় করতে। এই কারণে কিছু ক্রিয়েটর আগে সেটআপ পাচ্ছে, কিছু ক্রিয়েটর পরে সেটআপ পাচ্ছে। সো এটা নিয়ে হতাশা থাকবেন না। এলিজিবল ক্রিয়েটর হতে হলে আপনাকে এইগুলো নিয়ে কাজ করতে হবে। এই যে ফটো, রিলস, দেন তার সাথে সাথে স্টোরি, লং ভিডিও, টেক্সট। ফেসবুকে এলিজিবল হওয়ার একটাই উপায়, আপনি যদি এগুলো নিয়ে প্রতিনিয়ত কাজ করেন তাহলে কিন্তু সেটআপ পাবেন। এটা ছাড়া পসিবল কোনোভাবে নয়। আর ফেসবুক আপনাকে সেটআপ দিবে, অপেক্ষায় থাকতে হবে। হতাশ হওয়া যাবেন না যে আপনার বন্ধু পাইলো আপনি পাইলেন না, তাহলে কিন্তু আপনি ফেসবুকে কাজ করতে পারবেন না।
হয়তো আপনাকে তারা দেরি করে দেবে। তবে ভাই আপনি হাল ছাড়বেন না, কাজ করে যান, ইনশাআল্লাহ সেটা পাবেন। আর ফেসবুকে এলিজিবল হওয়ার চেষ্টা করেন, ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ পোস্ট করেন, তাহলে কিন্তু সেটা পাবেন। ধন্যবাদ।